আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একদম সহজ এবং ঝটপট ফালুদা রেসিপি নিয়ে। ফালুদা এমন একটি ডেজার্ট যেটা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। আর রেসিপিটা যদি হয় এতই সহজ তাহলে তো আর কথাই নেই। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই সহজ এবং ঝটপট ফালুদা রেসিপি। আমি এখানে একটি রাঁধুনি ফালুদা মিক্স নিয়ে নিয়েছি। প্যাকেটের গায়ে প্রস্তুত প্রণালী সুন্দরভাবে লিখে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এর ভেতর থেকে দুই রকম জেলো বের করে নিয়েছি। এখানে দুটো জেলো আছে দুই কালারের, আর আছে ফালুদা মিক্স। এখন আমি এটা ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে সব উপকরণই সুন্দরভাবে দেয়া আছে। এখানে আর কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন নেই। এখন আমি এটা সাইডে রেখে দেব। এরপর একটি হাঁড়িতে আমি রেড জেলোটা নিয়ে নিব, আর এখানে 1 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দেব। এখন এটা চুলায় বসিয়ে দিয়ে মাঝারি আঁচে 4-5 মিনিট জাল করে নিতে হবে। তো আমার এটা জাল করা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে একটি বাটিতে নিয়ে নিব। এরপর আমি গ্রিন জেলোটাও ঠিক একইভাবে তৈরি করে নিব। তো আমি দুটি জেলোই এভাবে তৈরি করে নিয়েছি। এখন এটি ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর এটাকে বের করে নেব। এরপর চুলায় একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিব। দুধটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তো দুধটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি ফালুদা মিক্সটা দিয়ে দিব। এটা দিয়ে সাথে সাথেই নেড়ে দিতে হবে যাতে নিচে দলা পাকিয়ে না যায়। এখন মাঝারি আঁচে এটি ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। এটাকে বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে সবগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এটা মিডিয়াম টু লো হিটে করতে হবে। তো আমার ফালুদা মিক্সটা একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখন আমি এটি এইভাবেই রেখে দেব এবং ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে তারপর এটি সার্ভ করব। 1 ঘন্টা পর আমি জেলোটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন এটাকে আমি স্কোয়ার করে কেটে নেব। এটা সাইডে রেখে দেব। আর নিয়েছি আমি এখানে কয়েক রকম ফ্রুট, কলা নিয়েছি, আনার নিয়েছি, কিছু আপেল আমি কুচি করে নিয়েছি, কাজু বাদাম এবং কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি, কিছু খেজুর কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ। আপনারা এখানে যে কোনো ধরনের ফল ইউজ করতে পারেন, আপনার হাতের কাছে যা থাকবে সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে একটি গ্লাসে এভাবে জেলোগুলো দিয়ে দিচ্ছি নিচে, যাতে দেখতে সুন্দর লাগে। এরপর আমি ফালুদা মিক্সটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবারে এখানে ফ্রুটগুলো দিয়ে দিব। আপনারা এটা যেভাবে ইচ্ছে সেভাবেই ডেকোরেশন করতে পারেন, এর বাধা ধরা কোনো নিয়ম নেই। আবার একটু জেলো দিয়ে দিব, রেড এবং গ্রিন দুটোই। তারপর ফালুদা মিক্সটা আবার উপর দিয়ে দিব।
এবারে দিব ভ্যানিলা আইসক্রিম। আপনারা এখানে যে কোনো আইসক্রিম ইউজ করতে পারেন অথবা বরফ কুচিও ইউজ করতে পারেন। এরপর এর উপর দিয়ে কিছুটা আনার দিয়ে দিব, কিশমিশ, খেজুর আর কিছু বাদাম কুচি দিয়ে দিব। এরপর উপর দিয়ে সামান্য গ্রিন জেলও দিয়ে দিব যাতে দেখতে কালারফুল লাগে। তো ঝটপট তৈরি হয়ে গেল আমার ফালুদা। এখন শুধু নেড়ে চেড়ে খেয়ে নেওয়ার পালা। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। এটি খেতে কিন্তু ভীষণ মজার। ইফতারে এরকম একটি রেসিপি হলে খুবই ভালো হয়। এটি খুবই হেলদি আর টেস্টি একটি ডেজার্ট। তো আপনারাও ইফতারে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।